রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী উসাইদ ইবনে খুদাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় আমি রাতে বেলা কোরআন শরীফ পড়তেছি। মনোযোগ সহকারে শুনেন, রাতে বেলা কোরআন শরীফ পড়তেছি। তাহাজ্জুদের সময় কোরআন শরীফ পড়ে। দেখবেন যারা তাহাজ্জুদ পড়ে রাতে উঠে যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, যখন রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে, যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাদের অন্তরটা পরিষ্কার করে দেয়। এবার যখন কোরআন শরীফ পড়তেছে তিনি বলতেছেন আমি যখন কোরআন শরীফ পড়তেছি এই পাশেই ছিল ঘোড়ার পাল। কিসের পাল? পাশেই ছিল একটি ঘোড়ার পাল। আমার ঘোড়া কোরআন শরীফের আওয়াজ আমি যত উঁচু করি ওই ঘোড়াগুলো তত ফালাফালি করে। আমি কোরআন পড়ি, ঘোড়াগুলো ফালাফালি করে। কেন ফালাফালি করে কিছুই বুঝতে পারতেছি না। আর ঘোড়ার পাশেই ছিল আমার বাচ্চা ইয়াহইয়া, আমার সন্তান ছিল ইয়াহইয়া শোয়া। ঘোড়া যখন ফালাফালি শুরু করে আখাশিতু আইয়াকা, আমার ভয় হয় না জানি আমার সন্তানকে ঘোড়া পৃষ্ঠপোষণ করে মেরেই ফেলে, এত ফালাফালি শুরু করে দিয়েছে। এবার যখন কোরআনের আওয়াজ চুপ হয়ে গেছে, আস্তে আস্তে পরে ঘোড়া ফালাফালি বন্ধ করে। সুবহানাল্লাহ বলেন। যত জোরে কোরআন পড়ি ততই ঘোড়া ফালাফালি করে। আবার যখন আসতে পড়ি ঘোড়া চুপ হয়ে যায়। এভাবে যখন আমি কোরআন তেলাওয়াত করি চুপ হয়ে যায়, ঘোড়া আস্তে আওয়াজ করে আবার জোরে আওয়াজ করে। আওয়াজ যত উঁচু করি ঘোড়াও তত জোরে আওয়াজ করে, জোরে ফালাফালি শুরু করে। আবার যখন নিচু করি ঘোড়া চুপ হয়ে যায়। সকালবেলা চিন্তা করলাম ব্যাপারটাকে, আমি নবীর দরবারে চলে গেলাম। শুধু এখানে ক্ষান্ত না, আমি বাইরে একটু চাপটা তাকাইলাম, আসমানের দিকে তাকাইলাম। ঘরের ছিদ্র খালি দেখা যায়, এখান থেকে তাকাইলাম আসমানের দিকে। আসমানের দিকে তাকাইয়া দেখতেছি কি যেন তারকারাজির মতো আমার ঘর থেকে আসমানের দিকে উঠতে আসে। আসমানের দিকে তাকায় ওই তারকারাজির দিকে তাকায় রইলাম, কোথায় যায়, কার সাথে মিলে যায়। এবার যখন আসমানের দিকে তাকাই, তারকারাজির দিকে তাকাই, আসলে ওটা তারকারাজি না, কেমন যেন নূরের বিজলি। আল্লাহু আকবার। তারকারাজির দিকে তাকাই, আসমানের সাথে মিলে যায়। ফাগাদাউতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর রওজায় গিয়ে বললাম নবী আমার, আমি রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করলাম, দেখতেছি আমার ঘোড়া ফালাফালি করে, চুপ হয়ে যায়, আবার ঘোড়া নম্র হয়ে যায়, ফালাফালি বন্ধ করে দেয়। কি ব্যাপার কিছুই তো বুঝলাম না। এবার নবী আমার বলতেছেন শোনো শোনো শোনো, ইকরা ইবনে খুযাইর, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতে, ইকরা ইবনে খুযাইর, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতে। নবী এবার বলতেছেন নবী করা তো আমি তো করতেছি, কোরআন শরীফ পড়লেই বিপদ দেখি, আর কোরআন বন্ধ করলে মাশাআল্লাহ চুপ হয়ে যায়, ঘোড়া কোনো আলোচনা করে না, লাফালাফি করে না, ফালাফালি করে না, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কি জানো ওই যে ঘোড়া ফালাফালি করেছে কোন কারণে, তুমি কি জানো? বলতেছে নবী আমার না কিছুই তো জানে না। আর কি দেখেছো? রাত্রে আমি দেখেছি। এবার যখন ওই আকাশের দিকে তাকাইলাম, ঘরের দিকে তাকাইলাম, দেখতেছি নূরের আলো গুলো আসমানের দিকে ছুটে যাচ্ছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি দেখছো নূরের আলো আকাশের সাথে মিলে যায়, এটা কোনো তারকারাজি না। পৃথিবীর মানুষ ঘুমিয়ে পড়েছে, কোরআন তেলাওয়াত কেউ শোনে না। ফেরেশতা এসে ওই কোরআন ওয়ালাদেরকে বেষ্টন করে ফেলেছে। ফেরেশতা এসে তোমার বাড়ির চতুর্পাশ থেকে বেষ্টন করে আছে। একজন দুইজন ফেরেশতা নয়, তোমার ঘর থেকে একদম আসমান পর্যন্ত লক্ষ কোটি ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যরায় রয়েছে, নবীকে এই ঘটনা শোনানোর পর বলতেছেন নবী আমার,
আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে এবার আমিন ধরলাম, নাজাত করলাম, আমার ঘরের ছাদ ছিদ্র হয়ে দেখতেছি আমার হাতের উপরে একটা নূরের রোশনি এসে পড়েছে। নূরের রোশনি এসে পড়েছে। আমি মোনাজাত শেষ করে দিলাম। মোনাজাত শেষ করার পর দেখি নূরের আলো আর চলে চলে গেছে। নবী আমার বলতেছেন, শোনো শোনো শোনো, ইকরা ইবনে খাজার শোনো, হে খাজার তুমি শোনো, তুমি যদি কোরআন তেলাওয়াত করতে থাকতাম, মোনাজাত না ধরতা, তাহলে আজকে মদিনাবাসী তোমার বাড়ির সামনে ওই শত শত ফেরেশতাদেরকে সচক্ষে দেখতে পেত। তুমি যতই কোরআন তেলাওয়াত করো, পাগল পড়া হয়েছে, পাগল পড়া হয়ে তোমার কোরআন তেলাওয়াত শুনে পাগলের মতো ছুটে এসেছে। যখন তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছো, তারা সুযোগ পেয়ে ছুটে চলে গেছে। যদি তুমি কোরআন তেলাওয়াত বন্ধ নাই করতা, তাহলে ওই মদিনাবাসী আজকে সচক্ষে যাদেরকে দেখা যায় না, আজকে তাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মানুষ কোরআন তেলাওয়াত করে। বাচ্চারা যখন রাত্রিবেলা ওঠে, হাফখানার বাচ্চারা যখন রাত্রিবেলা ওঠে কোরআন তেলাওয়াত করে, ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কোরআন তেলাওয়াত করে যখন বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে, পৃথিবীর মানুষ না শুনলেও ফেরেশতারা এসে শুনতে থাকে। সুবহানাল্লাহ। এই বাচ্চাদের, ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, ওদের সাথে ভালো ব্যবহার দরকার আছে না নাই? এক মুরব্বী চাচা কোরআন তেলাওয়াত করতে পারে না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন রাত্রেবেলা মুখে নাই, বুকে নাই, মাথায় লাগায় আর চুমু খায়। হাদা কালাম রাব্বি, হাদা কালাম রাব্বি। আঙ্গুল টানে কোরআন শরীফের উপর আঙ্গুল টানে, আঙ্গুল টানে আর বলে হাদা কালাম রাব্বি, হাদা কালাম রাব্বি। এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। 60 বছর 70 বছর হয়ে গেছে, কোরআন শরীফ শিখতে পারে নাই। উলামায়ে কেরামদের মুখ থেকে যখন কোরআনের পড়ার ফজিলত শুনলো, কোরআন তেলাওয়াতের ফজিলত শুনলো, তখন তার দিলের ভিতরে আকর্ষণ শুরু হয়ে গেল। আমার 60 বছর 70 বছর জিন্দেগি পাড়িয়ে গেল, কোরআন তেলাওয়াত করলে নাকি কোরআন সুপারিশ করবে। আল কোরআন শাফি, কোরআন নাকি সুপারিশ করবে। এই কথা শোনার পর তার ভিতরে আগুন জ্বলে উঠলো। আমি কি হলাম? আমার 60 বছর গেল, 70 বছর গেল, 80 বছরে ঠেকলাম, এবার তো আমার জিন্দেগি শেষ হয়ে যাবে। রাত্রিবেলা আল্লাহর দরবারে কোরআন নিয়া মুখে লাগাই, কপালে লাগাই, বুকে লাগায়, চুমু খায়, আর আঙ্গুল দিয়ে রেখা টানে আর বলে হাদা কালাম রাব্বি, হাদা কালাম রাব্বি। এটা হলো আল্লাহর কোরআন, এটা হলো আল্লাহর কোরআন। এইভাবে যখন সে টানতেছে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ওলির খাতায় নাম উঠিয়ে দিয়েছে। কেমন ওলির খাতায় নাম উঠিয়ে দিয়েছে? বান্দা যখন মারা গেল, জঙ্গলায় বসবাস করতো, এমন জঙ্গলায় বসবাস করতো মানুষজন যেখানে নাই, ওই জঙ্গলায় বসবাস করতো। এক পর্যায়ে যখন সে মারা গেল, লাশ দাফন করার মতো কোনো মানুষ আর পাওয়া যাচ্ছে না, কারণ জঙ্গলায় পড়ে মরে আছে, কোনো খবর নাই, কেউ জানে না কোথায় সে পড়ে মরে আছে। ওই জমানার কোন রায়াত রয়েছে, ওই জমানা যে আল্লাহ ওয়ালা অন্য রায়াত রয়েছে, অন্য বর্ণনা রয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেয়, যেটা আমি বাস্তব, যেটা বলতে শুনেছি, যেটা পড়েছি, আল্লাহ ওয়ালাকে স্বপ্নে দেখিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওয়ালাকে বুজুর্গকে স্বপ্নে দেখিয়েছে। শোনো শোনো শোনো, ওই এলাকার যে সবচেয়ে দামি ব্যক্তি, আলেম ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছে, আমার একজন আল্লাহর বন্ধু, আমার একজন বন্ধু মৃত্যুবরণ করেছে, তার জানাজার ব্যবস্থা করে দাও।
জঙ্গলায় পড়ে মরে আছে, কেউ জানে না, কোনো খবর নাই। জঙ্গলে মরুক আর পানিতে মরুক আর সাগরে মরুক, যিনি সব কিছু জানে, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহর বড় ওলি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহ ওয়ালাদেরকে স্বপ্ন দেখিয়ে দেয়। আলেমদেরকে স্বপ্ন দেখিয়েছে, আমার এক আল্লাহ ওয়ালা মারা গেছে, ওর দাফনের কাফনের ব্যবস্থা করো। ওর জীবনে কেউ নাই, আপনজন বলতে যারাই আছে বড় গরিব, তাদের দাফন কাফনের ব্যবস্থা করে দাও। ওর আলেম সমাজ দৌড় সকালবেলা উঠিয়া এবার ওই বাগানে যায়। যখন বাগানে যায়, কোনো মানুষ পাচ্ছে না, হঠাৎ করে দেখতে পায় ওই পাশেই একজন মানুষ পড়ে আছে, মরে পড়ে আছে, কোনো খবর নাই। খোঁজ খবর নেওয়ার পরে সন্ধান পাওয়া যায় এটা হলো অমুক ব্যক্তি। যখন খোঁজ খবর নিল, জানাজার ব্যবস্থা হলো, দাফন কাফনের ব্যবস্থা করবে। যখন জানাজা দিবে, জানাজাও শেষ, এমন অবস্থায় যখন জানাজা দিবে, জানাজার আগে ইমাম সাহেব জিজ্ঞাসা করে, হে বলো তো, ঘরের ভিতরে যে রয়েছে তাকে জিজ্ঞাসা করতেছে, বলো তো তোমার স্বামী কি এমন আমল করেছে যার কারণে রব আমাদেরকে স্বপ্নে দেখিয়েছে? বলো তো তোমার আমি কি স্বামী কি আমল করেছে? এই কথা বলার পর ঘর থেকে আওয়াজ আসছে, স্ত্রী বলতেছে তেমন আমল করে নাই, আমার স্বামী একজন কাঠুরি, কাঠ কাটতে যেত আর সারাদিন কাঠ কাটতো, আর মুখের ভিতর জবান দিয়ে একটাই আওয়াজ দিত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, সবচেয়ে আপনার আমার মালিক এক আল্লাহ, লা ইলাহা। হযরত আসিয়া বলেন, এক আল্লাহ, ফেরাউন দেয় যে কত জ্বালা। হযরত আসিয়া বলেন, এক আল্লাহ, ফেরাউন দেয় যে কত জ্বালা। আল্লাহ বলেন, ও জিবরিল, আল্লাহ বলেন, ও জিবরাইল, খুলে দাও আমার বেহেশতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেব বলতেছেন, এমন কি আমল করেছে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখিয়েছে? এবার ভিতর থেকে বলতেছেন, স্ত্রী বলতেছেন, তেমন কোনো আমল নাই। সারাদিন সে কাজ করত, রাত্রিবেলা উঠিয়া তাহাজ্জুদের সময় উঠত, তাহাজ্জুদের সময় উঠিয়া কোরআন একটা নিয়া বুকের ভিতরে লাগায়, চুমু খায়, কপালে লাগায়, আর মুখে বলে, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি। চোখের পানি দিয়ে বুক ভাসায়, আর আফসোসের সাথে বলে, আল্লাহ, তোমার কোরআন বড় দামি, তুমিও বড় দামি, তোমার কোরআন বড় দামি, তুমিও বড় দামি। আল্লাহ, কোরআনকে মহব্বত করার কারণে এবার ইমাম সাহেব বলতেছেন, হা হা হা, বুঝতে আর বাকি নাই, এই বেচারার অন্য কোনো আমল নাই। যেহেতু সে কোরআনকে মহব্বত করেছে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করেছে,
কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সুন্দর ওলি আউলিয়ার খাতায় নাম উঠিয়ে দিয়েছে। যারা কোরআনকে মহব্বত করে তাদের সব কিছু শেষ হয়ে গেল, অন্তরের ভিতরে তৃপ্তি থাকে। যারা কোরআন তেলাওয়াত করে দেখবেন সব কিছু শেষ, কিন্তু যারা কোরআন তেলাওয়াত করে তাদের মনের ভিতরে বড় আনন্দ। আপনি একটু গভীরভাবে যখন সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, মন থেকে যদি পড়েন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের ভিতরে এমন মাহফুজ, এমন শান্তি তৈরি করে দিবেন যে শান্তি পৃথিবীর মানুষ আর বুঝতে পারবে না।